নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি বাঙালির অতি প্রিয় চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে। অনেকেই অনেকভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে থাকেন, কিন্তু আমি আজকে যেই পদ্ধতিতে বানিয়ে দেখাবো সেই পদ্ধতিতে বানালে টেস্ট হবে দুর্দান্ত। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই প্রশংসা করবে, এতটাই টেস্টি হয়। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে এই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। চিংড়ি মাছের মালাইকারি তৈরির জন্য নিয়ে নিয়েছি 4 পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের খোসাটা রেখেছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়েও রান্নাটা করতে পারেন। এখন চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো নারকেল কোড়া। এটাকে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম। তারপর ওর মধ্যে দিচ্ছি 1 কাপ জল। এবার চাপা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। একটা ছাঁকনির ওপর পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি। ওর মধ্যে নারকেলের পেস্ট ঢেলে ভালোভাবে চিপে নারকেলের দুধ বের করে নেব। নারকেলের দুধ বের করা হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পোস্ত, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিলাম, আপনারা চাইলে এর পরিবর্তে হলুদ সর্ষেও দিতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ গোটা মৌরি, 10 পিস কাজু বাদাম দিলাম। এইগুলোকে প্রথমে শুকনো অবস্থাতেই মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিলাম 4 পিস কাঁচা লঙ্কা, 100 গ্রাম জল ঝরানো টক দই। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হওয়ার পর একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না, মাছগুলো শক্ত হয়ে যাবে। রান্নার পর মাছের মধ্যে যে সফট বা জুসি ব্যাপারটা থাকে সেটা কিন্তু থাকবে না। মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়নে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটা শুকনো লঙ্কা, 4 পিস এলাচ, 4টে লবঙ্গ। এগুলোকে লো ফ্লেমে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দুটো পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে 1-2 মিনিট ভেজে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। দিয়ে লো ফ্লেমে মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 কাপ নারকেলের দুধ। ভালোভাবে মিশিয়ে হাফ কাপ নর্মাল দুধ মানে কাউ মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠতেই একে একে চিংড়ি মাছগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 5 মিনিট লো টু মিডিয়াম আঁচে রান্না হতে দিলাম। 5 মিনিট পর গ্রেভিটা নেড়ে চেড়ে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম ও 1 চা চামচ ঘি দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম।
আমাদের চিংড়ি মাছের মালাইকারি একদম তৈরি সার্ভ করার জন্য। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। এইভাবে একবার আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।